আগের দিন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা নিয়ে যতটা সম্ভব যতটা ডিটেলসে বোঝানো যাওয়া যায় আমরা আলোচনা করছি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বিষয়টা কি? দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ ইউজড to indicate completed or finished actions or events connected with the present। তার মানে অতীতে সম্পূর্ণ হওয়া কাজ বা ঘটনা বর্তমানের সঙ্গে যুক্ত এই রকম বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে গেলে যে স্ট্রাকচার আমাদের মেনটেন করতে হবে সেগুলো হচ্ছে, প্রথমে সাবজেক্ট বসবে, তারপর হ্যাজ কিংবা হ্যাভ বসবে, তারপর ভার্ব বসবে, অর্থাৎ মেন ভার্বের লাস্ট ফর্মটা বসবে, যেটা আমরা বলি পাস্ট পার্টিসিপল। তার পরের পার্টটা হচ্ছে এক্সটেনশন। এই এক্সটেনশনের মধ্যে থাকবে অবজেক্ট আর কমপ্লিমেন্ট। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স কী কী ক্ষেত্রে ইউজ হয় আমরা একটু আলোচনা করি। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মোটামুটি 5টা জায়গায় ব্যবহৃত হয় 5 রকম ভাবে। প্রথমে, টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন হুইচ ইজ জাস্ট ডান অর ফিনিশড অর কমপ্লিটেড, মানে কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে বোঝাতে আমরা ইউজ করি। যেমন, দ্য রাজধানী এক্সপ্রেস has just arrived. The clock has just struck 6. এই রকম সেন্সে ইউজ হচ্ছে, অর্থাৎ এই কাজটা এই মাত্র শেষ হয়েছে এই রকম বোঝাতে। সেকেন্ড, টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন স্টার্টেড ইন দ্য পাস্ট বাট ইয়েট টু বি কমপ্লিটেড। তার মানে অতীতে আরম্ভ হওয়া কাজ এখনো অসম্পূর্ণ বোঝাতে আমরা ইউজ করি। যেমন, হি হ্যাজ বিন ইল সিন্স মন্ডে লাস্ট, অর্থাৎ গত সোমবার থেকে সে এখনো অসুস্থ হয়ে আছে। মানে গত সোমবারে হচ্ছে যে কাজটা হয়েছিল সেই কাজটা কিন্তু থেমে যায়নি, এখনো কিন্তু হচ্ছে যে কাজটা রয়েছে, সেই সেন্স আমরা ইউজ করেছি। ঠিক তেমনি, মাই কাজিন হ্যাজ বিন ইন লন্ডন ফর দ্য লাস্ট 3 years, 3 বছর ধরে সে কিন্তু লন্ডনেই কিন্তু রয়েছে। থার্ড, টু ডেসক্রাইব অ্যান অ্যাকশন ফিনিশড ইন দ্য পাস্ট বাট দ্য রেজাল্ট ইজ স্টিল কন্টিনিউ, মানে অতীতে সম্পূর্ণ হওয়া কাজের রেস এখনও কিন্তু বর্তমানে রয়েছে এই বোঝাতে। যেমন, উই হ্যাভ ইটেন রাইস সো উই ডোন্ট ফিল হাংরি, হি হ্যাজ কাট হিজ ফিঙ্গার অ্যান্ড ইজ স্টিল ব্লিডিং। মানে এখানে বিষয়টা কি না, কাজটা কিন্তু পাস্টে হয়েছে কিন্তু তার রেজাল্টটা কিন্তু এখনও রয়েছে। মানে যেমন, হি হ্যাজ কাট হিজ ফিঙ্গার, সে তার আঙুলটা কেটে ফেলেছে, এটা কিন্তু পাস্টের অ্যাকশন, কিন্তু রেজাল্টটা এখনও কি আছে না, এখনও কিন্তু রক্তটা পড়ে যাচ্ছে, সেই সেন্সে কিন্তু ইউজ হচ্ছে, অর্থাৎ রেজাল্টটা এখনও হচ্ছে। টু ইন্ডিকেট, তারপর দেখো 4 নম্বরের টার্ম, টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন হুজ টাইম ইজ নট গিভেন। এখানে সময় দেওয়া বা উল্লেখ করা নেই এই রকম বোঝাতে আমরা ইউজ করছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন, আই হ্যাভ রেড ম্যাকবেথ, কিন্তু আমি ম্যাকবেথ যে পড়েছি এটা কখন পড়েছি সেটা কিন্তু উল্লেখ করা নেই। আবার 5 নম্বর যেটা আছে, টু এক্সপ্রেস আ ফিউচার পারফেক্ট টেন্স হোয়েন প্রিসিডেড বাই হোয়েন, বিফোর আর হচ্ছে আফটার, মানে হোয়েন, বিফোর আর আফটারের পর ফিউচার পারফেক্ট টেন্স বোঝাতে আমরা ইউজ করছি। যেরকম, আই শ্যাল গো টু প্লে অনলি হোয়েন আই হ্যাভ ফিনিশড মাই স্টাডিজ। এই হোয়েন থেকে যে স্টাডিজ অবধি আছে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সে ইউজ হচ্ছে, মানে কাজটা যখন শেষ হয়ে যাবে তারপর আমি খেলতে যাব। এবার নোটগুলো দেখো, অ্যাজ দ্য প্রেজেন্ট পারফেক্ট ডিনোটস দ্য প্রেজেন্ট টাইম, it cannot be qualified by an adverb
or phrases denoting past time। আর যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স একটা বর্তমান সময়কে উল্লেখ করে, তাই এটা কখনোই কিন্তু কোয়ালিফাই হবে না সেই অ্যাডভার্ব বা সেই ফ্রেজগুলোর দ্বারা যেগুলো পাস্টের টাইমকে উল্লেখ করে। যেমন হি ডায়েড লাস্ট নাইট, এটা যদি কেউ লেখে হি হ্যাজ ডাইড তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ লাস্ট নাইট বলতে এটা একটা পাস্টের টাইমের কথা বলছে। ঠিক তেমনি আই কেম হেয়ার ইয়েস্টারডে নট হ্যাজ কাম। এবার খুব ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে গন অর বিন, কোথায় আমরা গন ইউজ করব আর কখন বিন ইউজ করব। যেহেতু এই গন অর বিনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ হয়, কিন্তু এখানে কিন্তু ডিফারেন্স আছে মিনিংয়ে। যেমন দেখো, উই অফেন ইউজ বিন ইনস্টিড অফ গন। আমরা কি করছি না, গনের জায়গায় প্রায়শই কিন্তু আমরা ব্যবহার করি বিন। তবে এখানে আমরা দুটো সেন্টেন্সের সাথে কম্পেয়ার করছি। দেখো, টম হ্যাজ গন টু টাউন, এখানে মানে হচ্ছে এখানে যখন আমরা গন ইউজ করছি তার মানে হচ্ছে হি উইল নট বি ব্যাক ফর আ ওয়াইল, মানে সে ফিরবে না, কিছু সময় ধরে ফিরবে না। আবার তারপরেরটা দেখো, যদি আমি লিখি টম হ্যাজ বিন টু টাউন, তার মানে হি হ্যাজ জাস্ট গট ব্যাক, মানে সে গেছে আবার ফিরে এসেছে। সেই জন্য একটা খুব সুন্দর করে দেওয়া আছে যে গন মানে হচ্ছে গন অ্যান্ড স্টিল অ্যাওয়ে, মানে সে গেছে কিন্তু এখনও সে কিন্তু বাইরেই আছে, সে কিন্তু ঘরে ফেরেনি। আবার যদি আমরা যখন বিন ইউজ করছি তার মানে হচ্ছে গন অ্যান্ড কাম ব্যাক, মানে সে গেছে আবার সে ফিরেও এসেছে। ঠিক তেমনি তারপরেরটা দেখো নোটটা, দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স ফর্ম অফ সাম ইনট্রানজিটিভ ভার্বস সিগনিফাইং মোশন অর চেঞ্জ। অর্থাৎ যেগুলো ইনট্রানজিটিভ ভার্ব, সেই ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা যখন মোশন বা কোনো চেঞ্জ বোঝাবে, মোশন মানে কোন দিকে যাচ্ছে বা কোনো যদি চেঞ্জ হয়, কোনো যদি পরিবর্তন হয়, সেই ইনট্রানজিটিভ হচ্ছে ভার্বগুলোর পরে আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব না, সেক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স কিন্তু ইউজ হবে। যেরকম যে ভার্বগুলো সাধারণত ইউজ করা হচ্ছে গো, কাম, সেট আর রাইজ। যেরকম হি ইজ গন, তার মানে হি ইজ নট হেয়ার এনিমোর। আবার আমি যখন ইউজ করছি হি হ্যাজ গন, তার মানে হি হ্যাজ জাস্ট গন অ্যান্ড ইট স্টিল হ্যাজ অ্যান ইম্প্যাক্ট ইন দ্য প্রেজেন্ট, মানে সে চলে গিয়েছে কিন্তু এখনও কিন্তু বর্তমানে তার ইম্প্যাক্টটা আছে। তাহলে হি ইজ গন আর হি হ্যাজ গন দুটোই কিন্তু হচ্ছে যে রাইট, কিন্তু সামান্য পার্থক্য আছে। হি ইজ গন মানে সে এখন আর নেই, এখানে উপস্থিত নেই, সে একেবারেই চলে গেছে। আর হি হ্যাজ গন মানে হচ্ছে সে সবে গিয়েছে কিন্তু প্রেজেন্টে তার এখনো ইম্প্যাক্টটা আছে। ঠিক তেমনি দ্য সান ইজ সেট, দ্য মুন ইজ রাইজিং, এইসব ক্ষেত্রে। এবার আমরা কিছু টিপিক্যাল টাইম এক্সপ্রেশনসগুলো ব্যবহার করছি এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিছু কিছু টাইম এক্সপ্রেশনস আমরা ব্যবহার করি যেগুলো মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশন থাকে যেগুলো সিম্পল পাস্ট টেন্সও ইউজ হয়, তবে বেশিরভাগ এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ হয়। যেরকম জাস্ট, রিসেন্টলি, লেটলি, অলরেডি, বিফোর, সো ফার, এইরকম আর কি। যেরকম আই হ্যাভ জাস্ট হার্ড দ্য নিউজ, উই হ্যাভ রিসেন্টলি মুভড হাউস, আই হ্যাভ অলরেডি হার্ড দ্য নিউজ। এখানে আবার মিনিংটা হচ্ছে বিফোর নাও, মানে কিছুক্ষণ জাস্ট আগে আমি শুনেছি খবরটা। তারপর উই হ্যাভ বিন টু স্কটল্যান্ড ওয়ান্স অর লটস অফ টাইমস, তার মানে এখানে যখন আমি উই হ্যাভ বিনের পর আমি লাস্টে যখন ইউজ করছি ওয়ান্স বা লটস অফ টাইম, এটা বোঝাচ্ছে দ্য নাম্বার অফ টাইমস দি অ্যাকশন হ্যাজ হ্যাপেন্ড, মানে কতবার অ্যাকশনটা হয়েছে, কতবার হয়েছে এখনো অবধি। আবার দেখো হ্যাভ ইউ এভার ভিজিটেড আওয়ার শোরুম, তার মানে এখানে মিনিংটা বোঝাচ্ছে আপ টু নাও, মানে এখনো অবধি। ইট হ্যাজ বিন উইন্ডি দিস মর্নিং, তার মানে দ্য মর্নিং ইজ নট ইয়েট ওভার, মানে এখনো কিন্তু সকালটা শেষ হয়ে যায়নি।
আবার আই হ্যাভ সিন আ লট অফ টেলিভিশন দিস উইক, তার মানে এখানে হোল পিরিয়ডের কথা বলছে, আপ টু নাও। আবার আই হ্যাভ বিন হেয়ার ফর আ মান্থ, তার মানে এখানে বোঝাচ্ছে আই অ্যারাইভড হেয়ার আ মান্থ এগো, মানে 1 মাস আগে আমি এখানে এসেছিলাম, 1 মাস পরেও কিন্তু আমি এখনো রয়েছি এখানে। সো ফার আই হ্যাভ রিসিভড নো ইনফরমেশন। এবার আমি যে প্রথমে ইউজ করেছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা স্ট্রাকচার আমি দেখিয়েছিলাম, এবার সেই স্ট্রাকচারটাকে আমরা একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি। প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাজ কিংবা হ্যাভ, তারপর আমরা যখন নেগেটিভ যদি ইউজ করি তাহলে নট যোগ করব, এবার পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট। একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, কারণ হিজ মাদার হ্যাজ গিভেন হিম আ গুড বিটিং, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এবার যদি আমরা এটাকে নেগেটিভ করি তাহলে আমি জাস্ট হ্যাজের পর একটা নট করে দেবো। এবার লাস্ট যে নোটটা আছে দেখো, এই টেন্স করতে গেলে কি হয় না, যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে থাকে তখন আমরা ইউজ করব সাবজেক্টের পরে হ্যাজ, আর বাদবাকি ক্ষেত্রে সেগুলোর ক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করব। তাহলে আশা করি তোমরা এটা বিষয়টা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে আমাকে অবশ্যই জানিও।